সেটা হচ্ছে দেখো আমাদের বলা হচ্ছে কি সার্থক অঙ্কগুলি হতে সবগুলো অঙ্ক ব্যবহার করে। সার্থক অঙ্ক বলতে কি বোঝো বলো তো? এনিওয়ান? হ্যাঁ মানে ফার্স্টে শূন্য বসতে পারবে না। হুম, ফার্স্টে আমরা তো এরকম না 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 সার্থক অঙ্ক বলতে হচ্ছে ওই যে 1 থেকে 9 পর্যন্ত এইগুলোকে বুঝি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তো দেখো এখানে মোট আমাদের অঙ্ক আছে কয়টা? 10টা অঙ্ক আছে, এবং 10টা অঙ্ক প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন। এর মধ্যে হচ্ছে দেখো 1 থেকে 9 পর্যন্ত এই যে 9টা আছে, এই 9টা আমাদের কি সার্থক অঙ্ক। জিরোটা হবে না কিন্তু, ঠিক আছে? জিরো কিন্তু কোনো সার্থক অঙ্ক নয়। কারণ তুমি যদি জিরো কোনো সংখ্যার আগে বসাও, ধরো আমি 123 লিখলাম, এর আগে যদি জিরো বসাই, এই জিরো কিন্তু কোনো ভ্যালু নাই, সো এর কিন্তু সার্থক অঙ্ক না। একে যে কোনো জায়গায় বসে ভ্যালু পাওয়া যায় না, ঠিক আছে? ওই জন্য কি ও একা সার্থক অঙ্ক না। বলা হচ্ছে কি আমরা সার্থক অঙ্কগুলো ব্যবহার করতে পারবো, দ্যাট মিনস এখানেই কিন্তু বলা হচ্ছে যে 9টা অঙ্ক ব্যবহার করতে, কিন্তু অন্যভাবে বলা হচ্ছে। তাহলে দেখো আমরা যদি 9টা অঙ্ক ব্যবহার করি, করে সবগুলো নিয়ে যদি আমরা সাজাই, তাহলে কি অবশ্যই কি 9 ফ্যাক্টোরিয়াল করে সাজাতে পারবো। So আমাদের কিন্তু কাহিনী শেষ, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এটা একদম সিম্পল একটা ম্যাথ। প্রথম ম্যাথটা একদম সিম্পল। ওকে, দেন দেখো আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, 2 নম্বর ম্যাথটা। ওকে, এখানে কি দেখো আগের অংশটুকু কিন্তু সেম, আগের অংশটুকু কিন্তু আমি কোনো চেঞ্জ করি নাই। খেয়াল করে দেখো, আগের অংশটুকু কিন্তু আমি কোনো চেঞ্জ আনি নাই। এবং পরের অংশে কি বলা হচ্ছে, জোড় অঙ্কগুলিকে জোড় স্থানে ও বিজোড় অঙ্কগুলিকে বিজোড় স্থানে রেখে। দ্যাট মিনস আমরা সবগুলো সার্থক অঙ্ক নিয়েই কাজ করব, অর্থাৎ জিরো বাদে অন্য যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব, 9টা নিয়ে। সেক্ষেত্রে আমরা সাজানোর ক্ষেত্রে কি করতে হবে আমাদের, আমরা আমাদের যে পজিশন গুলো আছে, এই পজিশন গুলোর বিজোড় স্থানে কি করব, বিজোড় অঙ্ক বসাইতে পারি। এটা হচ্ছে কি বিজোড় জায়গা। তো যাই হোক, আমাদের এটা একটা সুবিধা হয়েছে কি, আমাদের লেটারের মানে আমাদের যে অঙ্কের সাথে কিন্তু আমাদের পজিশন গুলোর ইয়ে মিলে গেছে। দ্যাট মিনস দেখো তুমি যদি এখানে সাজাও, এখানে কিভাবে সাজাইতে পারবা, তুমি দেখো তোমার কিন্তু সরি এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার কাছে মোট জোড় অঙ্ক কয়টা আছে, তোমার কাছে মোট জোড় অঙ্ক দেখো 2 4 6 8, কয়টা আছে? 8টা। কয়টা আছে? সরি 4টা। কয়টা আছে? 4টা। আর বিজোড় কয়টা আছে? বিজোড় আছে দেখো 5টা। নিজে একটু খেয়াল করে দেখো বিজোড় কয়টা আছে? 5টা। দ্যাট মিনস দেখো তুমি কি করো, 4টা জায়গায় 4টা, তোমার জোড় জায়গা কয়টা দেখো, 1 1 2 3 4। তো তুমি কিন্তু কি 4টা জোড় জায়গায়, জোড়ের পজিশনে 4টা জোড় অঙ্ক বসাইতে পারো, অর্থাৎ 4p4 উপায়ে। আর দেখো তোমার কাছে বেজোড় জায়গা কয়টা, আমি ক্রস দিলাম, বেজোড় জায়গা কয়টা? বেজোড় জায়গা হচ্ছে 5টা। এবং তোমার কাছে কি বেজোড় অঙ্ক আছে কয়টা? 1 3 5 7 9, 5টা। দ্যাট মিনস তুমি কি করবা, এই 5টা বিজোড় স্থানে 5টা বিজোড় সংখ্যা বসাবা, অর্থাৎ ইনটু কত, 5p5। কে কে বোঝো নাই? কে কে বোঝো নাই? গুণ কেন করলাম সেটা বুঝতে পারতেছো, কারণ আমাদের পুরো কিন্তু সংখ্যাটা তৈরি করতে হবে। আর পুরো সংখ্যাটা তৈরি করতে গেলে আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের অবভিয়াসলি এখানে কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে আমরা কি করলাম দেখো, জোড় অঙ্কগুলিকে জোড় স্থানে রেখে, তাহলে আমাদের কি জায়গা 4টা, জোড় অঙ্ক হচ্ছে কি আমাদের কাছে 4টা, তার মানে কি আমরা 4টা জোড় অঙ্ককে 4টা জায়গায় বসাই দিছি। আবার কি করলাম, বিজোড় স্থানে বিজোড় অঙ্কগুলোকে রাখতে হবে, তার মানে কি বিজোড় আমাদের অঙ্কের জায়গা কয়টা দেখো, 5টা। এই যে ক্রস দিয়েছি সেগুলো থেকে 5টা জায়গা, সেখানে কি আমরা 5টা বিজোড় সংখ্যা বসাই দিলাম। এবং কি করলাম, আমাদের যেহেতু দুইটা ঘটনা কি পরস্পর ডিপেন্ডেন্ট, একটাকে ছাড়া আরেকটা সম্পূর্ণ হওয়া সম্ভব না, সো আমরা কি করে দিছি, গুণ করে দিছি।
আই থিংক সবাই বুঝে গেছি আমরা। ওকে, দেন চলো আমরা 3 নাম্বার ম্যাথটা করি। আমি বুঝি নাই ভাইয়া। মিশাই দেওয়ার পরে কেন বলতেছো ভাইয়া? এখন কইছিল ভাইয়া। মিশাই দিলাম। হুম, আচ্ছা দেখো, সার্থক অঙ্কের কথা বলা আছে না, তার মানে কি 1 থেকে 9, 9টা আমি অঙ্ক আছে না? ক্লাসে হ্যাঁ, সেটা আমি জানি, আমি তুমি ছিলা কিছুই না। দেখতে পাচ্ছি না। তুমি লিভ নিয়ে আবার ঢোকো। আর হচ্ছে আই থিংক এই ম্যাথটা তোমার রেকর্ড দেখে নেওয়া বেটার হবে, কারণ আমরা কিন্তু একদম ইয়েতে চলে গেছি, মানে অঙ্ক একদম শেষ করে দিয়েছি। তুমি লিভ নিয়ে আবার ঢোকো, তাছাড়া দেখতে পারবা না আই থিংক। লিভ নিয়ে আবার ঢোকো। ওকে, বারবার বের হলাম আর ঢুকলাম শুধু। দেখতে পাচ্ছ তুমি এখন? হ্যাঁ হ্যালো? ভাইয়া, দেখতে পাচ্ছি এখন। তোমার নেট প্রবলেম, আমি দেখতে বুঝতে পাচ্ছি পারতেছি। ভাইয়া। সমস্যা নাই, তুমি যে যে অঙ্ক মিস যাচ্ছে পরে রেকর্ডে দেখে নিও, সমস্যা নাই। আই থিংক ওটাই বেটার হবে, কারণ এখন দেখাতে গেলে সবই জগা কিছু পেকে যাবে। তো 3 নাম্বার কোশ্চেন দেখো। তুমি 3 নাম্বারটা দেখো, সমস্যা নাই। 3 নাম্বারটা দেখো, পরেগুলো দেখতে থাকো। 3 নাম্বার কোশ্চেনে কি বলতেছে? সার্থক অঙ্কগুলি হতে, সার্থক অঙ্কগুলি হতে, আচ্ছা আমি কোশ্চেনটা তুলি, যেকোনো 5টি অঙ্ক নিয়ে। যেকোনো 5টি অঙ্ক নিয়ে। অর্থাৎ এখানে আমাদের সার্থক অঙ্ক কতগুলো সেটা আমরা জানি। মোট 9টা আমাদের সার্থক অঙ্ক আছে। তো বলা হচ্ছে এই 9টার মধ্যে যেকোনো 5টা নিয়ে আমরা কাজ করব। কি করব? 9টার মধ্যে যেকোনো 5টা নিয়ে। তো এটা তো সিম্পল। কি 9টার থেকে 5টা চুজ করতে হবে, যেকোনো 5টা। তার মানে কি 9p5, এবং এটাই কি আমাদের অ্যান্সার। এগুলো কি আমরা পারবো না? এগুলো আমাদের সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? আমি তো মুখেই বলে দিচ্ছি, কঠিন লাগতেছে কি কারো? এগুলো কিন্তু খুবই সহজ। আচ্ছা, যে তাসনিম, তোমার কিন্তু তুমি তাসনিম হয়ে আসো আবারও। ঘটনা কি? সবজাত তাসনিম কেন? এইখানেও তাসনিম লিখছি। হ্যাঁ, মাথা কি গুলাই গেছে? আচ্ছা ঠিক করবো নি। হুম, আচ্ছা, এখন আমাকে কেউ একজন বলবা যে অর্থপূর্ণ সংখ্যা বিষয়টা কি? উফ, মশা কামড় দিছে। ওকে, আমাকে এখন বলবা যে অর্থপূর্ণ সংখ্যা কি? এনিওয়ান? আমার কথা সবাই শুনতে পাচ্ছ? শোভা কি কিছু বলতেছো? আমি তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না। না ভাইয়া বলিনি, বলে উঠে সাহস পাচ্ছি না। বলো, সমস্যা নাই। অ্যান্সার দাও। যে কেউ অ্যান্সার দিতে পারো, সমস্যা নাই। উইদাউট এনি হেজিটেশন। আমি তো তোমাদের আর খেয়ে ফেলবো না, বাঘ ভাল্লুক না। বলো, অ্যান্সার দাও। মানে অর্থপূর্ণ সংখ্যা এখানে 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা বলতে আম হ্যাঁ, ফার্স্টে শূন্য থাকবে না এরকম। শূন্য ওকে, থাকতে পারে কিন্তু হচ্ছে ফার্স্টে শূন্য থাকবে না। এরকম ওকে। 5টা অঙ্ক নিয়ে করি তো দেখো, কুইশনটা। এখানে কিন্তু আমাদের সার্থক অঙ্কের কথা বলা নাই। তার মানে কি আমরা এখানে জিরো নিয়ে কাজ করতে পারবো। প্রথম কথা হচ্ছে এটা যে প্রদত্ত অঙ্কগুলি দ্বারা, তার মানে কি সবগুলো নিয়ে কাজ করা যাবে, 10টা নিয়ে কাজ করা যাবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, দেখো 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা। 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা। তো অর্থপূর্ণ সংখ্যা এটাই মিন করে, যেটা আমাদের সবাই বললো যে কি 1 2 3 4 5, সেটা কি এই প্রথম স্থানে কখনোই কিন্তু জিরো বসানো যাবে না। কারণ দেখো, আমি এই যে একটু আগে যেটা দিলাম 1 2 3 4 বসাইলাম, সামনে জিরো বসাইছি, কোন দাম আছে? এটা বসানো যা ছিল না বসানো একই ঘটনা। দ্যাট মিন্স কি করতে হবে, আমাদের সামনে জিরো বসানো যাবে না। সামনে কিন্তু জিরো বসানো যাবে না, এটাই আমাদের মিন করতেছে। তো এই জিনিসটা তাহলে আমরা কেমনে কি করব, এটা আমাদের এখন দেখার বিষয়। তো দেখো, আমরা যখন এই জিরো নিয়ে কাজ করতেছি, এবং আমি আর একটা কথা বলছি, দেখো এখানে কিন্তু রিপিটেশন করা যাবে না। তার মানে কি জিরো তুমি যেখানে ব্যবহার করো না কেন, একবারই ব্যবহার করা যাবে। কবে ব্যবহার করা যাবে? একবার। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু অনেক ঝামেলাপূর্ণ। সো সবাই খুব মনোযোগ দাও এখন।
তো আমরা কি বুঝলাম, আমাদের 10টা অঙ্ক নিয়ে কাজ করা যাবে, অর্থাৎ আমাদের মোট অঙ্ক হচ্ছে 10টা, 10টার মধ্যে থেকে আমরা কি করতে পারবো, 5টা নিতে পারবো, যে কোনো 5টা নিতে পারবো, কারণ আমাদের 5টা জায়গা আছে, 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা তৈরি করতে বলছে। তো এখন দেখো আমরা কিন্তু এই 10টা জায়গার জন্য 5টা মানে 5টা যে কোনো অঙ্ক চুজ করতে পারি। কি করতে পারি, 5টা যে কোনো জায়গা 5টা যে কোনো অঙ্ক চুজ করতে পারি, অর্থাৎ আমাদের কি মোট সাজানোর সংখ্যা কি এটা, 10টা থেকে 5টা নিয়ে নরমাল ভাবে যদি সাজাই, কোনো কিছু চিন্তা না করে, দেন আমাদের কি সাজানোর সংখ্যা এটা। কিন্তু আমরা দেখলাম কি, যে আমরা যদি 0 এখানে বসাই, তাহলে কিন্তু আমাদের ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে, কারণ 0 সামনে বসা মানে কি, সেটা কিন্তু অর্থপূর্ণ সংখ্যা নয়। তো হোয়াট ক্যান উই ডু, আমাদের যেটা এখন করতে হবে সেটা হচ্ছে অবভিয়াসলি আমাদেরকে এখন এই যে সামনে 0 বসে যে ক্যালকুলেশনটা আসবে, সেই ক্যালকুলেশনে কি করতে হবে, আমাদের মোট যে ক্যালকুলেশন 10টার মধ্যে নরমালি একদম চোখ বন্ধ করে 5টা চুজ করার যে ক্যালকুলেশন, সেখান থেকে বাদ দিয়ে দিতে হবে। কারণ আমাদের এর মধ্যে কি হয়ে ঢুকে গেছে, আমাদের কিন্তু এর মধ্যে অর্থপূর্ণ নয় এরকম সংখ্যাও কিন্তু এর মধ্যে ঢুকে গেছে। যখন আমরা এভাবে এলোমেলো ভাবে চুজ করতেছি, আমাদের কিন্তু এরকম বিন্যাস আসবে যেখানে কি সামনে 0 চলে আসবে। দ্যাট মিন্স আমাদের এই মোট যে বিন্যাস সংখ্যা, এখান থেকে কি করতে হবে, সামনে 0 ওয়ালা যে বিন্যাস সংখ্যা সেটাকে বাদ দিতে হবে। তো আমরা কি করলাম, আমরা তাহলে আরেকটা ঘটনা ঘটাই, যে কি সামনে আমরা ধরলাম যে আমরা এখানে 0 বসাই দিচ্ছি, কি করছি, 0 বসাই দিছি, তাহলে আমাদের কাছে দেখো তো একটা অঙ্ক কমে গেছে না, 10টা অঙ্ক ছিল সেখান থেকে একটা বাদ গেছে, তার মানে কি আমাদের মোট অঙ্ক আছে কয়টা, 9টা অঙ্ক আছে, 9টা। আর এখানে দেখো তো আমাদের জায়গা কয়টা বাকি আছে, 4টা জায়গা বাকি আছে, 4টা জায়গা ছিল, তার মধ্যে বাকি আছে কয়টা জায়গা, 4টা জায়গা। তাহলে এই 4টা জায়গা আমরা কি করতে পারি, এই 9টাতে পূরণ করতে হবে। দ্যাট মিন্স 94 উপায়ে আমরা কি করতে পারি, এই বাকি জায়গাগুলো পূরণ করতে পারি, তাই কি না? এখন ঘটনা হচ্ছে দেখো, এই জায়গাটাতে তাহলে আমরা কি করলাম, এই যে 94 বের করলাম, এই 94 এর ক্যালকুলেশনটা কি আমাদের এই যে মোট যে বিন্যাস সংখ্যা, যত ধরনের বিন্যাস সংখ্যা হইতে পারে, এলোমেলো হয় 5টা, যে কোনো 5টা ইচ্ছা মতো নিয়ে, সেখান থেকে যদি আমরা কি করি, আমাদের 0 ওয়ালা যে ক্যালকুলেশনটা আসতেছে, সামনে কি 0 বসায় আমাদের যে ক্যালকুলেশনটা আসলো, সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু এটাই হবে অ্যান্সার। আমি কি বুঝাইতে পারলাম না, পারি নাই? অনেকেরই আছে নেট প্রবলেম, অনেকে দৌড়াদৌড়ির উপরে আছে, থাকুক, সমস্যা নাই, যাদের প্রবলেম হবে তারা। আরেকবার বলেন এটা একটু। আমি বললাম যে প্রথমত আমরা নরমালি কি করলাম, আমাদের 5টা অঙ্ক নিয়ে কাজ করতে বলা হচ্ছে, অর্থাৎ 5টা অঙ্কের একটা সংখ্যা। তো আমাদের কাছে মোট বর্ণনা আছে কয়টা, 10টা। তো আমরা র্যান্ডমলি কি করতে পারি, 10টার থেকে জাস্ট খালি 5টা চুজ করে এনে বসাই দিতে পারি। তো আমরা যখন 10টার থেকে এলোমেলো ভাবে যে কোনো 5টা, কোনো বাস বিচার ছাড়া চুজ করে আনবো, সেক্ষেত্রে আমাদের কি হবে, বিন্যাসটা হবে এরকম 10p5। কিন্তু যখন আমরা এই এলোমেলো ভাবে ইচ্ছে মতো চুজ করে এনে বসাচ্ছি বিভিন্ন জায়গাতে, তাহলে তার মধ্যে কিন্তু এরকম বিন্যাস পড়ে যাবে, যে বিন্যাসে কি হবে, সামনে 0 বসে গেছে। এই ক্যালকুলেশনের মধ্যে কিন্তু সেই জিনিসটা আছে, কারণ এখানে কিন্তু আমরা র্যান্ডমলি চুজ করছি, কোনো নির্দিষ্টতা নাই। 10টা আছে অঙ্ক, 10টার মধ্যে যে কোনোটা চুজ করে যে কোনো পজিশনে বসাইতে পারি। তার মানে কি, এখানে কিন্তু অলরেডি এই ধরনের বিন্যাস ঢুকে গেছে, যেখানে কি সামনে 0 আছে। কিন্তু আমরা কি শিখছি একটু আগে, যে 0 সামনে থাকলে সেটা কিন্তু আমাদের অর্থপূর্ণ সংখ্যা হবে না। সো আমাদের কি করতে হবে, মোট যে বিন্যাস সংখ্যা, এখান থেকে আসলে আমাদের সামনে 0 বসায় যে সংখ্যাগুলো আসতেছে, সেগুলোকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। সামনে 0 বসায় যে বিন্যাসগুলো আসবে, সেই বিন্যাসগুলো কি করতে হবে, মোট বিন্যাস থেকে বাদ দিয়ে দিতে হবে। সো আমরা কি করলাম, আমরা জাস্ট খালি এখানে ওই কাজটাই করলাম, আমরা সুন্দর করে কি করছি, এখান থেকে এই মানটাই বের করে দিছি। তো আমি তোমাদের যদি বুঝতে খুব বেশি প্রবলেম হয়, সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আই থিঙ্ক বেশি বেটার হবে, এত ভেজাল করতে হবে না। যদি আমি বারবারই এক্সাম্পল গুলা দিতে চাচ্ছি না, তাও দিচ্ছি। ধরো 0, 1, 2, তোমার কাছে 3টা বর্ণ আছে, তোমাকে বললো যে 3টা বর্ণ, আচ্ছা 4টা আছে, ধরো 1, 2, 3 আছে, তোমাকে আমি বললাম এই 4টার মধ্যে যে কোনো 3টা বর্ণ নিয়ে তুমি সাজাও, যে কোনো 3টা বর্ণ নিয়ে। তাহলে তুমি কত ভাবে সাজাতে পারো দেখো তো, 0, 1, 2 বসাইতে পারো, আবার কি 1, 2, 3 বসাইতে পারো। আচ্ছা এখানে আরেকটা বসাইতে পারো, 0, 2, 1 বসানো যায়। দেন কি দেখো তো, 1, 3, 2 বসানো যায়। আবার কি 2, 3, 1 বসানো যায়। আবার কি 2, 1, 3 বসানো যায়। তারপরে কিভাবে বসানো যায়, তোমার হচ্ছে 3, 1, 2 এবং কত 3, 1, 0, 3, 1, 0, তাই তো, নাকি ভুল বললাম, 3, আচ্ছা আমি একটু দেখি, দাঁড়াও এটা আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে, একটু ওপর থেকে লিখলে মনে হয় সুবিধা হইতো। ওকে, এটা ছিল অনেকগুলো আসবে।
আচ্ছা দেখি দাঁড়াও, তো আমি এটা করি। দেখো তোমাদের সুবিধাটা করা মনে হয় বেশি বেটার হবে, আই থিঙ্ক। যদিও তিনটা নিয়ে দেখালে ভালো হইতো। তো তিনটা নিয়ে দেখাতে গেলে আবার একটা সমস্যা দাঁড়াচ্ছে কি, তিনটা নিয়ে দেখালে তোমাদের আবার মাথার মধ্যে ঢোকে কিনা, সেটা একটা বিষয়। তো এখান থেকে কত ভাবে হইতে পারে দেখো, 0 1 2, 0 2 1। আমি তার দ্রুত লিখতেছি, একটু সবাই খালি খেয়াল করো, আর ভুল হলে আমাকে বলবা। 1 3 2, দেন হচ্ছে কি দেখো 2 2 হচ্ছে, তারপরে কত 2 1 3, তারপরে কত 2 3 1। আচ্ছা এরপর আসতেছে তোমার হচ্ছে 3 1 2 3 2 1। আচ্ছা তারপর কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8টা হয়েছে। আচ্ছা এখন দেখো তো তাহলে কি এইভাবে লেখা যায়, 1 2 0, তারপরে কত 2 1 0, তারপরে কত 3 2 1, দেন হচ্ছে তোমার কত 2 3 1, তারপরে হচ্ছে তোমার, আচ্ছা এখানে কাজ করি, এটা এটা এইভাবে লিখি 2 1 0 আর কত 1 2 0, সুবিধা হবে। তারপরে হচ্ছে দেখো 3 1 2, তারপর হচ্ছে কি 1 3 2, তারপর হচ্ছে 2 1 3, দেন হচ্ছে কত 1 2 3। আর আরেকটা আসতে পারে এরকম, যে ধরো 0 0 1 2, তারপরে কত 0 2 1, তারপরে কত 1 1 3 2, আবার কত 1 2 3, তারপরে আর কি আসতে পারে, নাকি এটা রিপিটেশন হয়ে যাচ্ছে রে, রিপিটেশন হচ্ছে নাকি 1 0 2 1 0 2। আচ্ছা এইভাবে দেখালে অনেক ঝামেলা পেয়ে যাবে, তিনটা নিয়ে দেখাইলে মেলানোটা টাফ হয়ে যাচ্ছে, মেলানোটা টাফ হয়ে যাবে এখানে। ভাইয়া মোট 24টা আসবে না, তাহলে আর হ্যাঁ 4টা বাকি 24টা আসবে। আচ্ছা আমি একটা কাজ করে দাও, আমি এখান থেকে একটা কমাই দিই, তাছাড়া অত বড় নিলে তোমরাও পাগল হয়ে যাবো, সাথে আমিও পাগল হয়ে যেতে পারি। তো ধরো আমি বললাম তিনটা পণ্য আছে, তিনটার মধ্যে তোমাকে দুইটা নিয়ে কাজ করতে বললাম। কয়টা নিয়ে কাজ করতে বলতেছি, দুইটা নিয়ে। তো কি করবা দেখো তো, কত ধরনের আসতে পারে, 0 1 আসতে পারে, 0 2 আসতে পারে, 2 0 আসতে পারে, তারপরে কত 1 0 আসতে পারে, তারপরে 1 2 আসতে পারে, 2 1 আসতে পারে, আর কি আসতে পারে 1 2 3 4 5 6 হয়ে গেছে। এখন মজার বিষয় হচ্ছে দেখো, এখানে তোমার বলা হচ্ছে কি যে অর্থপূর্ণ সংখ্যা তৈরি হতে হবে। দ্যাট মিনস সামনে কিন্তু 0 থাকা যাবে না, অর্থাৎ এই দুটো কিন্তু তুমি নিতে পারতেছো না, এই দুটোকে তুমি করতে পারতেছো না, নিতে পারতেছো না। তো তুমি যদি ক্যালকুলেশন করো দেখো, তিনটার সংখ্যার মধ্যে থেকে চারটা মানে দুইটা সংখ্যা নিয়ে কাজ, দ্যাট মিনস দেখো এটা রেজাল্ট হচ্ছে কত 6, আর তুমি মোট 6 ভাবে সাজাইতে পারো। কিন্তু এই 6 ভাবের মধ্যে কি এই 2 ভাবে ঢুকে গেছে না, তো এই 2 ভাবে যদি বাদ দিতে চাও তাহলে কেমনে বাদ দিবা, সেটা অবশ্যই কি প্রথম স্থানে তুমি ধরলা 0 বসাইছো, তার মানে কি তোমাকে কি করতে হবে, একটা জিনিস এখান থেকে বাদ দিতে হবে, সেটা কত দেখো, তুমি কিন্তু এখানে কি করতেছো, দুইটা পজিশনের মধ্যে একটাতে কিন্তু 0 ফিক্সড করতেছো। দেন আরেকটা পজিশনে কি হচ্ছে দেখো, এই পজিশনে বসার জন্য কিন্তু তোমার দুইটা অঙ্ক বাকি থাকতেছে, সেটা কি একটা হচ্ছে 1, একটা হচ্ছে কি 2। তার মানে কি দুইটার থেকে যে কোনো একটা চুজ করে তুমি এখানে বসাইতে পারো, তার মানে কি 2p1, 2p1 মানে কত 2, এবং সেটাই কিন্তু 6 থেকে বাদ দেওয়া হচ্ছে, তার মানে কত 4 উপায়ে তুমি এই 4 উপায়ে মোট সাজাইতে পারো। আমি কি ক্লিয়ার করতে পারছি শোভা? শোভা, জি ভাইয়া। অর্থাৎ আমি কি করলাম দেখো, এই পজিশনে মানে এটা তোমাদের বাদ দিতে হবে মেইনলি, আমি কি করলাম এই পজিশনে 0 ফিক্সড করলাম, প্রথম পজিশনে 0 ফিক্সড করলাম, যেটা আমরা বাদ দিব। 0 ফিক্সড করে কি বললাম দেখো, এই পজিশনে যে অঙ্কগুলো বসাইতে পারি সেগুলো কোনগুলো দেখো, 0 অলরেডি বসাই ফেলছি, দ্যাট মিন্স আমার কাছে আরো দুইটা অঙ্ক আছে। এই দুইটা অঙ্কের মধ্যে কি যে কোনো একটা আমি এখানে বসাইতে পারি, অর্থাৎ কি 2p1 উপায় আমি এখানে বসাইতে পারি। তো আমাদের তো এই ক্যালকুলেশনটা কি হয়েছে ভুল, বিকজ এটা কিন্তু আমাদের অর্থপূর্ণ সংখ্যা দিচ্ছে না, দ্যাট মিন্স আমরা কি করলাম মোট থেকে জিনিসটা বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছি? জি ভাইয়া এখন বুঝছি। ওকে, এটা হলো 4 নাম্বার। থ্যাংক ইউ। 5 নাম্বার যদি আসি, আচ্ছা 5 নাম্বার করাবো না এখন, 5 নাম্বার বিশাল, 5 নাম্বার বিশাল, এটা টাইম লাগবে এবং এটা এখন করালে আরো বেশি মাথাটা গ্যাঞ্জাম পেকে যাবে। তো এক কাজ করি, আমি তোমাদের আজকে আর না করাই,
এখান থেকে HW দিয়ে রাখি, দেখি তো তোমরা নিজেরা করো। বুঝে বুঝে করবা, তাছাড়া সারা জীবন যদি আমি সব করি তাহলে অঙ্ক আর শেষ হবে না। তো এক কাজ করবা বুঝছো, এখানে আমি 6 পর্যন্ত মানে 4 পর্যন্ত করে দিলাম, 6 পর্যন্ত তোমার HW দিব, আর হচ্ছে অনুশীলনী থেকে কিছু HW দিব। আচ্ছা আমি অনুশীলনী গুলো একটু দেখি। ওকে, আচ্ছা অনুশীলনীতে এখন যাওয়া যাবে না, অনুশীলনী অঙ্ক খুব একটা সুবিধার অঙ্ক দেওয়া নাই। তো যাই হোক, আমি তোমাদেরকে এখানে দিয়ে রাখবো নি, আর আজকেরটা আমরা আপাতত এখানেই রাখি, কারণ আই থিঙ্ক অনেকখানি হয়ে গেছে। আর যেটা কথা হচ্ছে, আগের SW আই থিঙ্ক সবার হয় নাই, যাদের হয় নাই তারা একটু শেষ করবা। আর আমরা কিন্তু এই তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো, কারণ আমরা সব অঙ্ক যেহেতু করতেছি আমরা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো। এবং আমি এখানে পুরোটা ছবি দিয়ে দিচ্ছি, মানে উদাহরণে যতগুলো ম্যাথ দেওয়া আছে বুঝছো, আমি পুরোটা ছবি দিয়ে দিচ্ছি। এবং আপাতত আমি HW আকারেই বলে দিব গ্রুপে, তোমরা ট্রাই করবা, তাহলে আমি একটু দ্রুত যাব। হ্যাঁ, আমি একটু দ্রুত যাব। তো আমি অনুশীলনী গুলো দিয়ে রাখতেছি, এই টাইপের যে ম্যাথগুলো আছে অনুশীলনী গুলো দিয়ে রাখতেছি, এক্সাম্পল গুলো দিয়ে রাখতেছি। তো তোমাদের কাজটা হবে কি, তোমরা সবগুলো অঙ্ক ট্রাই করবা, ঠিক আছে? করতে পারো না পারো সেটা পরের কথা, কিন্তু কিন্তু সবগুলো অঙ্ক অবশ্যই ট্রাই করবা, এটুকু আমি এক্সপেকটেশন করি যে তোমরা এই অঙ্কগুলো ট্রাই করবা। ঠিক আছে, শেষ করে দিলাম, রাত অনেক হয়ে গেছে। আর এটাই, সামনে তাহলে ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে শনিবার আমাদের দেখা হচ্ছে। তো সেই পর্যন্ত এটাই থাকলো। আর গ্রুপে ভিডিওটা একটু দিয়ে দিব বুঝছো, ভিডিওটা আপলোড দিয়ে আসলে এখন এক্সেস দেওয়াতে একটু অসুবিধা হয়ে গেছে ইউটিউবে, মানে ইউটিউবটা ঝামেলা পাকাইছে, এক্সেস দিতে ভালোই টাইম যায় এখন। আগে একসাথে কপি পেস্ট করলে হয়ে যেত, কিন্তু এখন অনেক ঝামেলা হয়। তো যাই হোক, তো আমি শেষ করে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকে। এবং যে অঙ্কগুলো দেখাইলাম আমার নিজের মাথায় একটু চিন্তা করবা, কারণ এই অঙ্কগুলো কিন্তু তুমি যদি চিন্তা না করো তোমার কিন্তু কোনো লাভ হবে না।